হরে কৃষ্ণা, রাধে রাধে। আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো, আমাকে গোপুসোনাদি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আমাদের বাড়িতে কালকে কাকু কাকিমা এসেছিল, মানে আমার বাবার ছোটোবেলার বন্ধু কালকে এসেছিল আমাদের বাড়িতে। তো ওদের বাড়িতে 3জন গোপুসোনা আছে। তো দেখো, কালকে যখন নিয়ে এসেছি আমি গোপুসোনাকে দেখে মনটা এত খারাপ লাগলো, মানে কি বলবো। তো দেখো, আমি গোপুসোনাদেরকে মানে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। তো যখন আমাদের বাড়িতে কাকু কাকিমা নিয়ে আসলো, তো আমি যখন দেখলাম গোপুসোনার গায়ের রঙটা একদম পুরো কালো হয়ে গেছে, তো আমার মন একদমই মানছিল না। তো আমি সবার প্রথমে ওদেরকে চা দিয়ে চা মিষ্টি উষ্টি দিয়ে ওদেরকে বসিয়ে রাখলাম। মার সাথে গল্প করছিল, মার বাবা ওদের সাথে একসাথে ওরা গল্পে বসে গেছে। আর এদিকে আমি গোপুসোনাদের আমার মানে গোপুসোনাদের রুমে নিয়ে আসলাম। তো দেখো, এখানে নিয়ে এসে আমি অষ্টগন্ধা হার্বেল জেল পুরো মেখে দিচ্ছি শরীরের মধ্যে। কারণ এই রকম অবস্থা দেখে আমার তো একদমই মানে কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে যে গোপুসোনাদেরকে এইভাবে যদি কেউ সেবা করে তাহলে গোপুসোনার কি ভাববে। দেখো, আমরা নিজেরা এত সুন্দর সুন্দর দামি দামি ক্রিম মাখি নিজেদের শরীরের জন্য, আমরা কত রকম কত কিছু প্রয়োগ করি, আর ভগবানকে এইভাবে রাখাটা একদমই উচিত না। তো আমি দেখে আমার একদমই মনটা খারাপ হয়ে গেছে। তো আমার তো মন একদমই মানছিল না। তো আমি তাড়াতাড়ি করে দেখো দরজাটা বন্ধ করলাম। দরজা বন্ধ করে আমার রুমের ভিতরে বসে আমি একা একা চুপি চুপি গোপুসোনাকে দেখো একটু পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে যে গায়ের রঙটা ছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে। তো আমি এই জেলটা দিয়ে গোপুসোনাকে একটু পরিষ্কার করে দিলাম, গোপীচন্দন মেখে দিলাম। তারপর গোপুসোনার গায়ের গ্লেজটা দেখো এখন কত সুন্দর লাগছে। দেখো, আমরা নিজেরা যদি এত দামি দামি কোম্পানির যদি কোনো কিছু ক্রিম ব্যবহার করি বা নিজের শরীরের জন্য যদি এত কিছু যত্ন করতে পারি, আমাদের এই দেহ আর কত দিনের বলো। তাও কিন্তু আমরা এই শরীরের জন্য অনেক টাকা পয়সা খরচা করি। আর গোপুসোনাকে যদি এইভাবে যদি কালো করে রেখে দিই কেমন লাগে। আর এখন দেখো তো গোপুসোনাকে আমি যখন রং করে দিলাম, মানে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম, তারপরে দেখো এখন কত সুন্দর লাগছে। তো দেখো, ভগবানকে শুধু আনলে হবে না, ভগবানকে কিন্তু নিজের বাচ্চাকে যেভাবে আমরা নিজের সন্তানকে সেবা পুজো মানে সেবা করি, যত্ন করি, তো ঠিক এইভাবেই গোপুসোনাদেরকেও যত্ন করতে হয়। তো দেখো, ভগবানকে শুধু আনাটা এত বড় কথা না, কিন্তু সেবাটা সবচাইতে বড় কথা। তুমি শুধু বাড়িতে নিয়ে আসলে অন্যের দেখা দেখি যদি কেউ নিজের বাড়িতে এরকম গোপুসোনা নিয়ে আসে যে ওরা পালে, ওরা গোপুসোনা সেবা করছে আমিও করব, কিন্তু নিয়ে এসে কিন্তু নিজেরই শুধু ধ্যান রাখো, ভগবানের ধ্যান রাখো না, ভগবানকে সেবা পুজো করো না, তাহলে আনার কোনো দরকারই নেই। সেটা মানে আমার মত আর কি। তো এই কাকু কাকিমাকে আমি বললাম যে দেখো, তোমরা এখন গোপুসোনাকে চিনতে পারছো কি না। প্রথমেই যে গোপালকে তোমরা নিয়ে এসেছিলে আর এখন দেখো। তো দেখে কাকিমা তো এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, দেখে মানে অবাক হয়ে গেল যে এত সুন্দর করে দিলে তুমি। তো এটাও একটা লীলা। তো দেখো, কাকিমার কোনো দোষ নাই, কারণ ওদের বয়স হয়েছে, ওদের মানে এই জানা ছিল না যে কি করলে ভগবানকে পরিষ্কার করে রাখা যায়। তো আমি গোপুসোনাকে যখন কাকিমার হাতে দিলাম, কাকিমা তো দেখে মানে খুব খুশি হয়েছে, আনন্দে মানে কি করবে নিজেই বুঝতে পারছিল না। গোপুসোনাকে খুব আদর করছে, চুমু দিল, কোলে নিল, তারপর জামাটা পরিয়ে দিল, আর এত খুশি হয়েছে। কাকু কাকিমারা তারপর কি করলো, নিজেদের গোপুসোনাদেরকে নিয়ে ওরা বাড়িতে চলে গেল। তারপর আমি বসে পড়লাম আমার গোপুসোনাকে নিয়ে একটু স্নান সেবা করাচ্ছি। আর একটা কথা বলছি গুরুত্বপূর্ণ, যেটা নাকি কাকু কাকিমার বয়স হয়েছে, তার জন্য ওনারা গোপুসোনাকে ভালো করে মানে পরিষ্কার করতে পারেনি যদিও, কিন্তু ওরা কিন্তু সারাদিন গোপুসোনার খুব ধ্যান রাখে, সময় মতো সেবা দেয়, সময় মতো স্নান করায়, সময় মতো ঘুম পাড়ায়। ওরা কিন্তু গোপুসোনাদেরকে অনেক বছর ধরেই সেবা পুজো করে আসছে, অন্তত 20 বছর ধরে, ওরা আরও বেশি হবে ওর সেবা পুজো করছে। তো দেখো, ওরা তো বয়স হয়েছে, তার জন্য ওরা হয়তো সেবা পুজো ভালো মতো করে। কিন্তু দেখো, আমাদের মতো মানুষ যদি, আমরা তো জোয়ান মানুষ, আমাদের মতো মানুষ যদি গোপুসোনাদেরকে এনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তার চাইতে দুঃখ আর কি হতে পারে বলো। কাকু কাকিমার বয়স হয়েছে, তার জন্য ওনারা হয়তো পরিষ্কার করতে পারেনি, কিন্তু আমাদের তো রাখতে হবে গোপুসোনাদের খেয়াল। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ।